টাকা গরিব মানুষের টাকা চুরি করে জেলে আছেন। সবাইকে প্রণাম জানাই, ধন্যবাদ। জয় জয় শ্রীরাম। নমস্কার সবাইকে। ভারত মাতা কি। এরপর যার জন্য আমরা একত্রিত হয়েছি, যার হয়ে লড়াই কর, আমার সম্মানীয় প্রদেশের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ সম্মানীয় আমার দাদা দিলীপ ঘোষ মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় ক্লাস্টার ইনচার্জ। গরিব মানুষের টাকা চুরি করে জেলে আছেন। সবাইকে প্রণাম জানাই, ধন্যবাদ। জয় জয় শ্রীরাম। নমস্কার সবাইকে। ভারত মাতা কি। এরপর যার জন্য আমরা একত্রিত হয়েছি, যার হয়ে লড়াই কর, আমার সম্মানীয় প্রদেশের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ সম্মানীয় আমার দাদা দিলীপ ঘোষ মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় ক্লাস্টার ইনচার্জ। উপরে পা দিলাম, মনে হলো বাড়ি ফিরে এলাম। আর আপনাদেরকে সামনে দেখে তো মনটা একদম ফুরফুরে হয়ে গেল। এত গরমের মধ্যেও ঠান্ডা ঠান্ডা কুল কুল মনে হচ্ছে। তো আজকে আমাদের মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, সম্মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, জেলা সভাপতি সুদাম পণ্ডিত, আমাদের এখানকার প্রার্থী, এই যুদ্ধের যিনি সেনাপতি অগ্নিমিত্রাদি, যাকে সামনে রেখে আমরা সবাই লড়তে নেমেছি, হাজার হাজার কার্যকর্তা, বর্তমান এখানকার এমএলএ। भारत माता की बहुत बहुत धन्यवाद। টিএমসির লোকেরা খুব লাফালাফি করছে এখানে, কারণ কি দিলীপ ঘোষ চলে গেছে, আর ভয় নেই, এবারে জিতে যাব। কিন্তু ওরা জানে না আমার সামনে যারা হাজার হাজার সংখ্যায় বসে আছে সবাই এক একটা দিলীপ ঘোষ। এরা টিএমসি কে টাইট দিতে পারে। দিলীপ ঘোষ নাম একটা মাত্র, সে এখানে থাকুক আর বর্ধমানে থাকুক, কিন্তু তার সঙ্গে যারা লড়াই করে পার্টি দাঁড় করিয়েছে, গত 10 বছর ধরে সংগ্রাম করেছে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অবধি, সেই সমস্ত হাজার হাজার কর্মী আমি যেখানে যাচ্ছি পশ্চিমবাংলার ব্যাপক উৎসাহ নিয়ে গরমের মধ্যে কাজ করছেন। আমার পূর্ণ বিশ্বাস টাকা গরিব মানুষের টাকা চুরি করে জেলে আছেন। সবাইকে প্রণাম জানাই, ধন্যবাদ। জয় জয় শ্রীরাম। নমস্কার সবাইকে। ভারত মাতা কি। এরপর যার জন্য আমরা একত্রিত হয়েছি, যার হয়ে লড়াই কর, আমার সম্মানীয় প্রদেশের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ সম্মানীয় আমার দাদা দিলীপ ঘোষ মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় ক্লাস্টার ইনচার্জ। গরিব মানুষের টাকা চুরি করে জেলে আছেন। সবাইকে প্রণাম জানাই, ধন্যবাদ। জয় জয় শ্রীরাম। ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ সম্মানীয় আমার দাদা দিলীপ ঘোষ মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় ক্লাস্টার ইনচার্জ। উপরে পা দিলাম, মনে হলো বাড়ি ফিরে এলাম। আর আপনাদেরকে সামনে দেখে তো মনটা একদম ফুরফুরে হয়ে গেল। এত গরমের মধ্যেও ঠান্ডা ঠান্ডা কুল কুল মনে হচ্ছে। তো আজকে আমাদের মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, সম্মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, জেলা সভাপতি সুদাম পণ্ডিত, আমাদের এখানকার প্রার্থী, এই যুদ্ধের যিনি সেনাপতি অগ্নিমিত্রাদি, যাকে সামনে রেখে আমরা সবাই লড়তে নেমেছি, হাজার হাজার কার্যকর্তা। साथियों, मेदिनीपुर
हमारे शुभेंदु अधिकारी और दिलीप घोष की कर्मभूमि रहे हैं और दिलीप को मैं राजनीति के पहले से जानता हूं। मेहनत करना उसके स्वभाव में है, वो चैन से बैठ नहीं सकते और उन्होंने पार्टी अध्यक्ष के नाते भी दिन रात एक किए थे। शुभेंदु जी यहां टीएमसी के अत्याचार से लगातार लड़ रहे हैं। वे भी बहुत तेजी से बंगाल के लोगों के सुख सुविधा के लिए लड़ाई लड़ रहे हैं। मुख्यमंत्री ने रामकृष्ण मिशन, इस्कॉन और भारत सेवाश्रम संघ पर भद्दे भद्दे आरोप लगाए हैं, संत समाज का अपमान किया है। टीएमसी देश के दूसरे राज्य वालों को बाहरी बताती है, लेकिन अवैध घुसपैठिए इनको अपने लगते हैं। घुसपैठिए बंगाल के लिए बहुत बड़ा खतरा है। एक घुसपैठिए बंगाल में जनसंख्या संतुलन बिगाड़ रहे हैं। कई इलाकों में हिंदू अल्पसंख्यक हो गए। दलितों, पिछड़ों, आदिवासियों की जमीनों पर घुसपैठिए कब्जा कर रहे हैं। हमारी बहन बेटियों की सुरक्षा खतरे में पड़ रही है। भाई और बहनों, बंगाल के जन जन को इसका जवाब लेने का समय आ गया है। लेकिन टीएमसी सरकार आंख बंद करके सत्ता भोगने में पड़ी हुई है। कान खोल के सुन लो, सीएए ये मोदी की गारंटी है।